ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প, তাদের নামে যেমন বড় মিল, তেমনি এই দুজন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি এবং পরম বন্ধু। এই তো সেদিন ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর মাস্ক কি আনন্দ নৃত্যটাই না করলেন। আবার কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট ট্রাম্পের ওভাল অফিসে ইলন মাস্কের ছোট্ট ছেলে ট্রাম্পের সাথে খুনসুটি করল। ট্রাম্প চাপা হাসি দিয়ে কিচ্ছুটি বললেন না। তাদের এসব শত শত বন্ধুত্বের মুহূর্ত এখন সুদূর অতীত। সপ্তাহখানেক আগে ট্রাম্পের দক্ষতা বিষয়ক মন্ত্রণালয়ের নির্বাহীর দায়িত্ব ছেড়েছেন ইলন মাস্ক। গুঞ্জন ছিল ট্রাম্পের বিগ বিউটিফুল বিল বা ট্রিপল বি নামক সংস্কার বিল নিয়ে মাস্কের সাথে ট্রাম্পের দূরত্ব বাড়ার কারণেই মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ান। মাস্ক দাবি করেছিলেন এই বিলটি একটি জঘন্য বিকৃতি। মাস্কের মূল আপত্তি ছিল বিলটি দ্বারা আমেরিকার জাতীয় ঋণ $3.8 ট্রিলিয়ন বৃদ্ধি পাবে। গতকাল দিবাগত রাতে এই বিরোধের জের ধরেই ওভাল অফিসে বসে ট্রাম্প ইলন মাস্কের সমালোচনা করেন, যা আবার লাইভে ফলো করছিলেন টেক জায়ান্ট ইলন মাস্ক। ট্রাম্প ইলন মাস্ককে আক্রমণাত্মক বিশেষণ টিডিএস বা ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোমে আক্রান্ত বলে উল্লেখ করেন এবং তার বিরুদ্ধে সরকারি সকল চুক্তি বাতিলের হুমকি দেন। ট্রাম্প বলেন, ইলন থাকুক বা না থাকুক, আমি পেনসিলভানিয়াতে জিততামই। ইলনের উপর আমি খুব হতাশ। এই বিলটা ওর থেকে ভালো কেউ জানত না, কিন্তু ওর সমস্যা শুরু হলো যখন জানতে পারলো আমি ইলেকট্রিক ভেহিকল ম্যান্ডেট কেটে দিচ্ছি। এখানে ইভি ম্যান্ডেট বলতে ট্রাম্প বোঝাচ্ছেন সরকার দ্বারা নির্ধারিত এমন নীতি বা নির্দেশনা যার অধীনে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন যানবাহন উৎপাদনের একটি নির্দিষ্ট অংশ ইলেকট্রিক ভেহিকল হওয়া বাধ্যতামূলক। আর মাস্কের টেসলা বিশ্বের ইলেকট্রিক কার উৎপাদনের প্রধান ভূমিকা পালন করে। যদি ট্রাম্প ইভি ম্যান্ডেট কমিয়ে দেন তাহলে টেসলার ইলেকট্রিক গাড়ি বিক্রয় অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকবে। তাই মাস্ক কখনোই চান না ট্রাম্প যেন ইভি ম্যান্ডেট কেটে দেন, কিন্তু ট্রাম্প ইভি ম্যান্ডেট কমাতে অনড় ছিলেন। ওভাল অফিসে ট্রাম্প আরও বলেন, মাস্ক যখন বিদায় নিল তখন আমার সম্পর্কে দারুণ সব কথা বলেছিল, এখনও খারাপ কিছু বলেনি, তবে আমি নিশ্চিত ও বলবেই। আমি ইলনকে অনেক সাহায্য করেছি। এছাড়া ট্রাম্প আরও বলেন, ইলন ডজিতে খুব পরিশ্রম করত। আমি মনে করি যে সে এই জায়গাটিকে মিস করছে। সে এখন আর এই সুন্দর ওভাল অফিসে নেই। এটা শুধু ইলনের ক্ষেত্রেই নয়, অনেকে যখন হোয়াইট হাউস ছেড়ে যায় তখন তারা এক ধরনের ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোম বা টিডিএসে ভোগে। কেউ কেউ সেটা মেনে নেয়, কেউ আবার আমার শত্রু হয়ে ওঠে। উল্লেখ্য, টিডিএস হচ্ছে একটি প্রো ট্রাম্প বচন, যার দ্বারা ট্রাম্প ভক্তরা অন্যদের আক্রমণ করেন। এমনকি ট্রাম্প নিজেও এই বচন ব্যবহার করেন। ট্রাম্প এসব কথা বলার পরই ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারে এর চরম আক্রমণাত্মক জবাব দেন। মাস্ক দাবি করেন যে তার সমর্থন ছাড়া ট্রাম্প 2024 সালের নির্বাচনে জিততে পারতেন না। মাস্ক তার পোস্টে লিখেন, আমাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন, ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ রাখত এবং সিনেটর রিপাবলিকানদের সংখ্যা 51-49-এ ঠেকত। মাস্কের এই কথার কিছু সত্যতা ট্রাম্পের মুখেই পাওয়া যায়। He supported me in the election. That's when I got to know him really. I knew him a little bit from the first term, but not much. এছাড়া এনবিসি নিউজের এক রিপোর্টে দাবি করা হয় মাস্ক ট্রাম্পের নির্বাচনে $270 মিলিয়ন খরচ করেছেন। এদিকে ইলন মাস্ক অপর আরেক পোস্টে লিখেন, এই বিল আমাকে কখনোই দেখানো হয়নি। এটি গভীর রাতে দ্রুতই পাশ করা হয়েছে, যে কংগ্রেসের কেউই ঠিকমতো পড়তে পারেনি। এর প্রতিউত্তরে ট্রাম্প মাস্ককে উদ্দেশ্য করে ট্রুথ সোশ্যালে লিখেন, ইলন দুর্বল হয়ে পড়েছিল, আমি ওকে পদত্যাগ করতে বলি। আমি ওর ইভি ম্যান্ডেট কেড়ে নেই, যেটা ইলেকট্রিক গাড়ি কিনতে মানুষকে বাধ্য করত। তখনই সে পাগল হয়ে যায়। অন্য আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, সরকারি বাজেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচানোর সবচেয়ে সহজ উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তিগুলো বাতিল করা। আমি তো বারবারই অবাক হতাম বাইডেন কেন সেটা করেননি। এরপর মাস্ক তার ঝুলি থেকে সবচেয়ে বড় বোমাটি ছাড়েন ট্রাম্পের উদ্দেশ্যে। মাস্ক লিখেন, এবার আসল বোমাটা ফেলার সময় এসেছে। @রিয়েল ডোনাল্ড ট্রাম্প অ্যাবস্টেইন ফাইলে আছে। এটাই কারণ যে কেন এই ফাইলগুলো এখনও প্রকাশ করা হয়নি। শুভ দিন ডোনাল্ড জন ট্রাম্প। এখানে মাস্ক খুবই গুরুতর অভিযোগ করেছেন।
যা প্রমাণিত হলে ট্রাম্পের অভিশংসন পর্যন্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখানে মাস্ক জেফ্রি এপস্টেইনের নামটি উল্লেখ করেছেন। তিনি ছিলেন একজন বিতর্কিত ধনকুবের যিনি শিশু পাচার এবং যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন এবং 2019 সালে কারাগারে মৃত্যুবরণ করেন। অ্যাপস্টিন ফাইলস বলতে সেসব ফাইলকে বোঝানো হচ্ছে যেখানে ফেডারেল নথি এবং সাক্ষ্য প্রমাণ রয়েছে। সেসব প্রমাণে এমন সব ব্যক্তিদের নাম রয়েছে যারা অ্যাপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। এদিকে মাস্ক একের পর এক ট্রাম্প ও অ্যাপস্টিনের ঘনিষ্ঠতা প্রমাণে পোস্ট করতে থাকেন। এক পোস্টের ভিডিওতে ট্রাম্পকে অ্যাপস্টিনের সাথে পার্টি করতেও দেখা যায়। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প ও মাস্কের এই যুদ্ধ হয়তো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এমনকি ট্রাম্পের অভিশংসন কিংবা মাস্কের ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জেড আল আসাদ, 21 টেলিভিশন।